নজর রাখবো পরবর্তী সংবাদে। স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে আমবাসা রামকৃষ্ণ সেবা সদন। তাদের উদ্যোগে আজ স্বেচ্ছায় এই রক্তদান শিবিরের আয়োজন। মূলত আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে এই রক্তদান শিবির বলে খবর, যদিও সেক্ষেত্রে রামকৃষ্ণ সেবা সদন প্রাঙ্গণে অনুষ্ঠিত করা হয়েছে এই রক্তদান শিবির এবং সকাল ঠিক 11টা নাগাদ শুরু হয়েছে এই রক্তদান শিবিরের অনুষ্ঠান এবং এদিন রক্তদান শিবিরে মোট 21 জন রক্তদাতা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন। প্রত্যেক বছর দুর্গাপূজাকে সামনে রেখে রামকৃষ্ণ সেবা সদন প্রাঙ্গণে আয়োজন করা হয় রক্তদান শিবির। এই বছরও ব্যতিক্রম হয়নি। 1 সেপ্টেম্বর রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে রামকৃষ্ণ সেবা সদন আমবাসার পক্ষ থেকে। কি রয়েছে বিস্তারিত বিষয় শুনুন। নমস্কার। আজ 1 সেপ্টেম্বর রবিবার আসন্ন দুর্গাপূজা 2024 কে কেন্দ্র করে আমাদের রামকৃষ্ণ সেবা সদনে রক্তদান শিবির অনুষ্ঠিত হচ্ছে। এই রক্তদান শিবিরে এখনো পর্যন্ত 21 জন রক্তদাতারা রক্তদান করেছেন। তাদের সকলকে আমরা রামকৃষ্ণ সেবা সদনের পক্ষ থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমাদের এই রামকৃষ্ণ সেবা সদনের দুর্গাপূজা 27তম বর্ষে পদার্পণ করলো। তো 27তম বর্ষে আমাদের এই রক্তদান শিবিরে যারা যারা আজকে রক্ত দিয়েছে তাদেরকে আমরা আবারও ধন্যবাদ জানাই এবং পাশাপাশি আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আপনারা যখনই যেভাবেই রক্তদানের সুযোগ পাবেন সকলেই যেন আপনারা সমাজের কাজে এগিয়ে যান এবং রক্তদান করুন। ধন্যবাদ। আপনারা শুনলেন ক্লাব কর্তৃপক্ষের বক্তব্য। কার্যত প্রত্যেক বছরই নয়, এই বছর সামাজিক কর্মকাণ্ডে হাত লাগিয়েছেন রামকৃষ্ণ সেবা সদন এবং তারই মধ্যে এই বছরও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে এবং যে রক্তদান শিবিরে কার্যত 21 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। রামকৃষ্ণ সেবা সদন আজকের দুর্গাপুজো কমিটির সম্পাদক সকল রক্তদাতাদের ধন্যবাদ জানিয়েছেন এবং একই সঙ্গে বলেছেন এই সামাজিক কর্মকাণ্ডে প্রত্যেককে এগিয়ে আসার জন্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।